দর্শক, একটা ভিডিও দেখাই। ভিডিও আহ, কেন আপনাদেরকে দেখাবো এবং একটু ছোট আলোচনা করতে চাই, তার কারণ আছে। আগে একটু দেখাই। যখন প্রথম মিটিংটা করলাম ডাকসুতে নির্বাচিত হওয়ার পর, তখনই আমরা জিএস ফরহাদ ভাই তখন বলছিলেন যে এখানে এখন থেকে আমরা কেউ শিবিরের না, কেউ বাকচাষের না, কেউ কোনো দলের না, কেউ স্বতন্ত্র না, কেউ কিছুই না, আমরা সবাই ডাকসু। তো আমরা ওভাবেই কাজ করছি এখনো পর্যন্ত। আমার কাছে, আমি আসলে সত্যি কথা যদি বলি, আমি প্রথম দিকে একটু ভাবছিলাম যে আপনি যদি তখনকার আমার ইন্টারভিউ গুলো দেখেন, তখন আমি ভাবছিলাম যে যেহেতু শিবির অধ্যুষিত ডাকসুতে আমি এসে পড়ছি, হয়তো আমার কাজ করতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হবে। কিন্তু সোফার এমন কিছুই হয়নি। আমার কাছে মনে হয়েছে যে তারা যে আসলে একটা আলাদা, একসাথে আগে থেকে পরিচিত এবং আমি যে নতুন এসেছি এরকম কোনো অনুভূতি তারা আমাকে দেয়নি। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমরা সবাই মিলেমিশে একটা ভালো ডাকসু, এবং আমি বলতে পারি আসলে যে গত সব ডাকসুতে এবারে ডাকসুটা চমৎকার ভাবে সম্পন্ন হয়েছে, কোনো ভোট ডাকাতি বা কিছুই হয়নি। দর্শক, মেয়েটার নাম রাফিয়া। যতটুক মনে হয় যে ডাকসুর সেই নির্বাচিত কার্যনির্বাহী সদস্য একজন নির্বাচিত হয়েছে। মেয়েটা যথেষ্ট স্মার্ট। মেয়েটার চেহারা যেমন সুন্দর, তার এক্সপ্রেশন সুন্দর, কথাগুলো সুন্দর। যেই কথাগুলো বলছে, সে বোঝানোর চেষ্টা করছে যে সে শিবিরের না, বাট মানে যখন থেকে নির্বাচিত হয়েছে সে কোনো শিবির না, শিবির হিসাবে না, সাধারণ শিক্ষার্থী হিসেবেই সে পরিচিত। আমি মনে করি যে সে শিবিরের সদস্য যদি হয় তাতেও কোনো সমস্যা নেই। যারা শিবির করছে তাদেরও সমস্যা নেই। হ্যাঁ, তাদের রাজনীতি নিয়ে আমার একটা অবজারভেশন থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে এবং তারা চমৎকারভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তাদের মন জয় করেছে। এখনো পর্যন্ত এমন কোনো রিপোর্ট নাই যে ছাত্রলীগ যেভাবে ছাত্রদেরকে কৃতদাসের মতন ব্যবহার করত, শিবির সেভাবে করছে। সেই কারণে আমার শিবিরের উপরই কোনো রাগ নাই, কোনো ভিন্ন কোনো প্রতিক্রিয়া নেই। রাজনৈতিক হয়তো মত পার্থক্য আছে, শিবিরের দর্শন জামাতের দর্শনের সাথে আমার পার্থক্য আছে। কিন্তু কেউ যদি জনকল্যাণে কাজ করে, কেউ যদি মানে ভোটে নির্বাচিত হয়ে কেউ কাজ করে, তা আমাকে তো ভিন্ন মতটা মেনে নিতে হবে। এটা তো আমার মানে গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র। তো রাফিয়া, তার এই কথাগুলো সুন্দর। আমি একটা মিছিল তার দেখলাম, চমৎকার। আমাদের মেয়েরা সাধারণত আসতে চায় না। তো সে যে ধরনের শালীন পোশাক নিয়ে যেই রাজনীতিতে আসছে, এটা আমাদের বড় পাওনা। তার দ্বারা অনেকে উদ্বুদ্ধ হোক, এটা আমি চাই। আমার আপত্তিটা ৩২ নম্বরকে ঘিরে তার আচরণের। এইটা আমি প্রত্যাশা করিনি। সে যেভাবে উদ্ধত ভঙ্গিতে কথা বলেছে, যেভাবে পিছন থেকে পুলিশের কোমরের তার বেল্ট টেনে ধরছে, চিন্তা করেন এটা যদি শেখ হাসিনার আমল হতো বা এমনি যে কোনো একটা নির্বাচিত সরকারের আমল হতো, সে কিন্তু অ্যারেস্ট হয়ে যেত। পুলিশের কাজে বাধা দান, এটা বড় ধরনের একটা অপরাধ। সেই কাজটা কিন্তু সে করছে এবং এটা ডকুমেন্টেড। আজকে হোক কালকে হোক, পুলিশ কিন্তু এটা রেকর্ডে রাখবে। তো যাক, এটা আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু কাজটা অশোভন, কাজটা শালীনতা হয়নি। আমি একেবারে উড়াই দেবো না, অনেকে তাকে নিয়ে মানে ট্রল করছে। আমি এই ট্রলের পক্ষপাতী না। আমি শুধু ওই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষার্থী হিসেবে, অথবা তার বড় ভাই হিসেবে, অথবা তার বাবা হিসেবে, অথবা তার চাচা হিসেবে আমি শুধু পরামর্শ দিতে চাই। তার সামনে অফুরন্ত একটা বিশাল একটা ভবিষ্যৎ, বিশাল একটা সম্ভাবনা। রাফিয়া ধীরে ধীরে রাজনীতি করে উপরে আসুক, জাতীয় রাজনীতিতে আসুক, দায়িত্ব নিক এবং সারা দেশকে আলোকিত করুক, এটা আমার প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গায় আইন নিজের হাতে তুলে নিয়ে বারবার ৩২ নম্বরের ভাঙা বাড়ি ভাঙার জন্য জনগণকে ঠেলে দেয়া, এই বেআইনি কার্যক্রমটা খুবই অন্যায়। এটা যদি রাফিয়া যদি ৫ই আগস্ট করতো, আমি মানে বাধা দিতাম না বা সমালোচনা করতাম না। কিন্তু এর পরবর্তী পর্যায়ে যা যা হলো, এইটা একটা নির্বাচিত সরকার, একটা আইনানুগ সরকার থাকতে আপনি বেআইনি কাজ করবেন, আপনি বেআইনি কাজ করলেন, আপনি অন্যের সম্পত্তিতে আঘাত করছেন, আপনি সরকারের এমন কোনো পারমিশন নেই আপনি সেখানে প্রবেশ করবেন, ওইটা আপনার ভূমি না। ওইটার কি শাস্তি হবে, কি ব্যবস্থাপনা হবে, এটার দায়িত্ব হচ্ছে সরকারের।
আপনি এর বাইরে কিছু করতে পারেন না, আপনি এই বিক্ষোভকে উস্কাই দিতে পারেন না। এবং এমন একটা বিক্ষোভের দিন, যেদিন একটা ট্রায়াল হচ্ছে, ঐতিহাসিক ট্রায়াল, যেখানে স্বজন যারা হতাহত হয়েছে, নিহত হয়েছে, তার মানে সেই ভিকটিম পরিবারগুলো হাইকোর্টে, তাদের সেখানে আনন্দ, অশ্রু, বেদনা সবকিছু একটা মিশ্র অনুভূতি, একটা এই ট্রায়ালের দিকে সারা বিশ্বের নজর। তখন এই উচ্ছৃঙ্খলতা, এটা আইনের শাসনের বিপরীত। সুতরাং যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন, বিশেষ করে নারী কোনো নেতৃত্ব যে বেড়ে উঠছে, তাকে মানে প্রপার, তাকে বরং নেতৃত্বের জায়গায় থেকে উচ্ছৃঙ্খল জনতাকে মানে নিয়ন্ত্রণ করতে হবে, আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে, এবং আইনানুগভাবে মবের বিরুদ্ধে যাতে অবস্থান নেয় জনগণ, সেই ব্যাপারে রাফিয়াদেরকে ভূমিকা নিতে হবে। এটাই আমার অনুরোধ।